আপনারা তো অবশ্যই জানেন ইংল্যান্ড লন্ডনের ভিতরে বর্তমানে আমাদের বাংলাদেশি 5 লক্ষ মানুষ বাস করে লন্ডনে। 5 লাখ মানুষ বাঙালি আছে লন্ডনে। তবে এর 90% হলো শুধুই সিলেট বিভাগের, আর 10% হলো তাম বাংলাদেশের। এই লন্ডনের ইংল্যান্ডের কথা বলতেছি আমি। ইংল্যান্ডের একটা স্কুলের ভিতরে একদিন সমস্ত ছাত্রদেরকে টিচারেরা একত্রিত করে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিল, কে কি হতে চায়, কার কি প্রতিভা। তো জিজ্ঞেস করতেছিল টিচাররা, অধিকাংশই খ্রিস্টান। তো জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি কি ব্যারিস্টার? তুমি কি মিনিস্টার? তুমি কি ব্রিগেডিয়ার? তুমি কি লেফটেন্যান্ট? তুমি কি কর্নেল? তুমি কি প্রশাসনিক ক্যাডার? এক একজন এক একটা হতে চেয়েছে। জিজ্ঞেস করতে 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 এক বাচ্চারে জিজ্ঞেস করলে সে বলছে আমি সাহাবী হতে চাই। আল্লাহু আকবার বলেন একটু, আল্লাহু আকবার। 1400-1500 বছর পরে এসে ইংল্যান্ডের মতো দেশে বাস করে ছোট বাচ্চা সাহাবী হতে চাওয়া, এটা চারটিখানি কথা নয়। টিচারেরা তখন অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করে হোয়াট সাহাবী? কারণ জীবনে বহু ডিগ্রির নাম শুনেছি, সাহাবী এই ডিগ্রি কবে থেকে আবিষ্কার হলো? দুনিয়ার মানুষ আমাদের ইংল্যান্ডে আসে ডিগ্রি নেওয়ার জন্য, আর সাহাবী ডিগ্রি আমরা চিনি না। ও চিনলো কেমনে? এটা আবার কোন ডিগ্রি? তো জিজ্ঞেস করছে হোয়াট সাহাবী? সাহাবী কি? ও বলে আমি বলতে পারবো না। তো তাহলে তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আল্লাহু আকবার বলেন। তো আবার জিজ্ঞেস করছে হোয়াট সাহাবী? সাহাবী হতে চাও, সাহাবী কি? ছেলে উত্তর করে আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। স্কুলের টিচারেরা এক জায়গায় বসে মশওয়ারা করলো, এই সাহাবী ডিগ্রি সম্পর্কে নলেজ আছে নাকি আপনাদের? না তো। এই ডিগ্রি আবার দুনিয়াতে কবে আসলো? সিদ্ধান্ত নিল ওর বাবার কাছে গেলে জানা যাবে সাহাবী কোন ডিগ্রি। ছেলেকে বলে দিল আগামীকালকে বিকাল বেলায় আমরা তোমাদের বাসায় যাব, চা চক্র একটু নাস্তা খাওয়ার জন্য যাব, তোমার আব্বুকে বলবো। ছেলে এসে তার আব্বুকে বললো, আব্বু স্যারেরা আমাদের বাসায় আসবেন আগামীকালকে চা খেতে। মুসলিম গার্ডিয়ান তার হাসবে ইস্তেতা, যতটুকু সক্ষমতা আছে সেখান থেকে টিচারদের জন্য রকমারি রাস্তার ব্যবস্থা করলেন। বিকেল যখন হয়ে গেল সবাই চলে আসছে, বাবা বাবা। এর আগেও বিভিন্ন সময় 2-1 জন টিচার আসছে ডিসকাস করার জন্য অভিভাবকের সাথে, কিন্তু আজকে সব টিচার চলে আসছে। বাবা অবাক, ব্যাপারটা কি? না আমার ছেলে কোনো বেদবি করে ফেলছে নাকি? এক পর্যায়ে তাদেরকে বসতে দিয়ে যখন রকমারি নাস্তা তাদের সামনে পেশ করছে, তারা নাস্তার দিকে ইন্টারেস্টিং না, নাস্তার দিকে এত বেশি মনোযোগী না। উনি তখন বলতেছেন ভাই নাস্তা। টিচারেরা বলে ভাই আসলে আমরা নাস্তা খাওয়ার জন্য আসিনি। ঠিক আছে নাস্তা নেন, তারপরে বলেন। বলে একটা বিষয় জানতে আসছি, কি গতকালকে স্কুলের সকল ছেলেদেরকে একত্রিত করে কে কি হতে চায়, তার কার কি প্রতিভা জিজ্ঞাসা করতেছিলাম। সবাই একটা একটা ডিগ্রির নাম বলেছে। আপনার ছেলে এক নতুন ডিগ্রির নাম বলেছে, আমরা কেউ ডিগ্রির নামই শুনি নাই। কি? আপনার ছেলেকে জিজ্ঞাসা করলে আপনার ছেলে বলল আমি সাহাবী হতে চাই। এই কথা যখন মুসলিম গার্ডিয়ান শুনছেন, মনের অজান্তে আবেগ আপ্লুত হয়ে 2 চোখ থেকে পানি চলে আসছে আনন্দের কারণে। আল্লাহ এ যুগে তুমি আমার সন্তানকে সাহাবী হওয়ার মানসিকতা দান করেছো। ফুস্তু রাব্বিল কাবা। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। টিচারেরা তখন জিজ্ঞাসা করে সাহাবী কোন ডিগ্রির নাম? মুসলিম গার্ডিয়ান উত্তর করলেন ভাই সাহাবী এটি কোনো ডিগ্রির নাম না। বলে তাহলে কি? মুসলমান তখন উত্তর করলেন সাহাবী হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এর ভিতরে সবচেয়ে উন্নত মানুষ হলেন আম্বিয়ায়ে কেরাম, নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের পরে এই পৃথিবীর সবচেয়ে অনুপম উন্নত চরিত্রের অধিকারী আলোকিত মানুষ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এমনই একটা জামাত, নবীদের পরে এর চাইতে উন্নত মানুষ দুনিয়াতে কোনোদিন আসবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত যার সম্পর্কে নবীজি বলেন আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেন আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার।
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরাম এমনই একটা জামাত যাদের সম্পর্কে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত যাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সময়ের স্বল্পতার কারণে শুধু হাদিসগুলা পড়লাম, কোরআন শরীফের আয়াতগুলি তেলাওয়াত করলাম, তরজমা করতেছি না। তবে এতটুকুন বলে দিচ্ছি, তিলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াতে কারিমাতে স্বয়ং আল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহই প্রশংসা করেছেন। আল্লাহ হাদিসে পাকের ভিতরে নবী প্রশংসা করেছেন, সাহাবীদের মর্যাদার কথা বর্ণনা করেছেন। এই কথা শুনতেই ওরা বলে তাহলে এই লোকগুলা কোন দেশে আছে এখন? খ্রিস্টান তো, ধর্ম নিয়ে হয়তো ওদের কোনো গবেষণাই নাই, এই জন্য জিজ্ঞাসা করছে এই লোকগুলো এখন কোন দেশে? বলেন তো দেখি, সাহাবীরা এখন কোন দেশে? জান্নাতে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত তো স্পষ্ট বলে দিয়েছে আ'আদ্দা লাহুম জান্নাত। উনি তখন উত্তর করলেন সাহাবীরা তো এখন কোন দেশে থাকার সুযোগ নেই। কেন? সাহাবী হইতে চাইলে নবী লাগে। সাহাবী হতে চাইলে কি লাগে? কথা বলেন না কেন? সাহাবী হতে চাইলে নবী লাগে। আখিরি জামানার পয়গম্বর, তাকে যারা ঈমানের হালতে দেখেছেন, এই ঈমান দিয়া যারা মারা গেছেন তাদেরকে সাহাবী বলা হয়। নবী যেহেতু দুনিয়ায় নাই, সুতরাং সাহাবী হওয়ার আর কোনো সুযোগ নাই। খুব ভালো করে বুঝবেন, সাহাবী হওয়ার সুযোগই যদি দুনিয়াতে না থাকে, তাহলে নতুন করে আবার নবী আমদানির সুযোগ থাকে কেমনে? কথা বলেন, কথা বলেন। এই জন্যই তো তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি কাফের, কাফের কাফের কাদিয়ানি কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবী হওয়ার সুযোগই নাই, তো নবী আবার হবে কেমনে? ওর চেয়ে ছোটটা হওয়ারই তো সুযোগ নাই, বড়টা হয় কেমনে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি। আওয়াজ বাড়ায় না কেন? বলেন বলেন, কাফের কাফের। আবার বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের। মাশাআল্লাহ। এই স্লোগান ছোট ছোট স্টিকে লেখে গাছের সাথে স্কুলের বারান্দায়, বাসের সাথে ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে, তারপরে বিভিন্ন ওয়ার্ডের সাথে লাগায় দেওয়া দরকার। মনে রাখবেন, কাদিয়ানি তো কাফের। এদেরকে যদি জানার পরেও কেউ কাফের বলতে রাজি না হয়, তাহলে সেও কাফের। এই জন্য তামাম বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া। এমনি তাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে বিভিন্ন বিষয়ে, কিন্তু কাদিয়ানি যে কাফের, এ ব্যাপারে বাংলাদেশের একজন আলেমেরও মতবিরোধ নাই। আল্লাহ তাআলা বুঝ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমাদের ঈমানকে হেফাজত করুক, তামাম দুনিয়ার সকল মুসলমানদের ঈমানকে আল্লাহ হেফাজত করুক। তো ওরা তখন বলতেছে ও মাই গড। এই কথা শুনে ওদের অবস্থা আরো খারাপ। ও মাই গড, কি হলো? সে তো 1500 বছর আগের কথা। সাহাবী বলে হ্যাঁ 1500 বছর আগের কথা। তো ওরা তখন বলে 1500 বছর আগের এই লোকের মতো আপনার ছেলে হতে চায়। আমাদের তো মাথা হিট হয়ে গেল। কেন? ইংল্যান্ডের মতো দেশ, যেখানকার প্রত্যেকটা নতুন সন্তান, নতুন প্রজন্ম 1000 বছর সামনের স্বপ্ন দেখে, ঠিক সেই মুহূর্তে আপনার সন্তান 1500 বছর পিছিয়ে যেতে চায়। এটা তোমাদের বুঝে আসলো না? মুহতারাম হাজিরিন, আপনারা বলুন তো দেখি, আসলে কি মুসলমানের এই সন্তান 1500 বছর পিছিয়ে যেতে চেয়েছে? আরো জোরে বলেন। ওই খ্রিস্টান, ওই টিচাররা বুঝে নাই। তখন মুসলিম গার্ডিয়ান উত্তর করলেন, স্যার আপনারা আমার সন্তানের স্যার হতে পারেন,
কিন্তু আমার সন্তান সাহাবী হতে চাওয়ার তর্জমা আপনারা বুঝেন নাই। আমাদের দেশেও হাজার হাজার বুদ্ধিজীবী আর শিক্ষিত লোক আছে যারা আলেমদেরকে দেখলেই বলে মোল্লারা এই দেশটাকে, পৃথিবীতে বর্তমান জাগরণকে স্থিমিত করে 1500 বছর পিছনের দিকে নিয়ে যেতে চায়। এই বক্তব্য দেওয়ার মতো বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? আসলে বুদ্ধিজীবীরা বোঝে নাই, এই বুদ্ধিজীবীরা বোঝে নাই সাহাবীর মতো হতে চাওয়ার অর্থ 1500 বছর পিছনে যাওয়া নয়, বরং সাহাবী হওয়ার অর্থ হলো অনুপম চরিত্রের অধিকারী আলোকিত মানুষ হতে চাওয়া। আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা কোথায় ফিরে যেতে চায়? বঙ্গবন্ধুর আদর্শে ফিরে যেতে চায়। আমাদের দেশে যারা বিএনপি করে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে চায়। তো পিছনের দিকে তো সবাই যেতে চায়, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ফিরে যেতে চাই। আমাদের সমস্যা কোথায়? 60 বছর পিছনে ফিরে গেলে যদি মর্যাদা হয়, তাহলে তো 1500 বছর পিছনে ফিরে গেলে 30 গুণে মর্যাদা বাড়ার কথা। মুহতারাম হাজরিন, আমরা সাহাবীদের মতো হতে চাই, তার মানে সাহাবীদের মতো হতে চাই মানে পিছনে যেতে চাই না, বরং অনুপম চরিত্রের অধিকারী আলোকিত মানুষ হতে চাই। আর একটু জোরে বলেন। এই কথা যখন বলছে স্যারদের তো মাথা হেট, ঠিকই তো, এই ছেলে তো এখন তাদের মাথার মধ্যে প্রশ্ন, হুজুর এই 1400 বছর পিছনের ওই লোকগুলির মতো এ হতে চাইলো কেমনে? ওরা তো কি দেখে নাই এই ছেলেটা? মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলো, শুধু কি আমার ছেলে দেখে নাই, ছেলের বাবা আমি দেখি নাই, আমার বাবাও দেখে নাই, তার বাবাও দেখে নাই, তার বাবাও দেখে নাই। 1500 বছর আগের কথা, তো তারপরে এই ছেলে তাদের মতো হতে চায় কেন? ছেলে বাবা তখন উত্তর করলেন, তার কারণ হলো আমি আগে আপনাদেরকে বলেছি, আমরা মুসলিম, আমাদের বাসাতে প্রতিদিন কন্টিনিউ বিরতিহীন কিতাবি তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না যে? আমার বাসাতে প্রতিদিন কন্টিনিউ কিতাবি তালিম হয়। যেই কিতাবগুলার তালিম হয় তার ভিতরে একটা কিতাব হলো হেকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামদের লাইফ হিস্টোরি, অনুপম চরিত্র আলোকিত জীবন। এগুলো সপ্তাহে 2 দিন পড়া হয়। আমার ছেলেটা সাহাবীদের অনুপম চরিত্র আলোকিত জীবনের কথাগুলো শুনতে 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 ওর ভিতরে আবেগ তৈরি হয়েছে, আমি এমনই আলোকিত মানুষ, অনুপম চরিত্রের অধিকারী হতে চাই। মুহতারাম হাজরিন, এখন বলেন ইংল্যান্ডের মতো দেশ, যে দেশের পুরুষেরা তাদেরকে পুরাটা কাপড় দিয়ে আবৃত করে রাখে, যেমন মাথার ভিতরে ক্যাপ থাকে, পরনে থাকে ফুল হাতা শার্ট, এই হাতার ভিতরে আবার বোতাম লাগানো থাকে, এরপরে পরনের ভিতরে থাকে, নিচে থাকে ফুল প্যান্ট, প্যান্টের ভিতরে আবার শার্টটা ইন করা থাকে, নিচে থাকে আবার মুজা, মুজাটা থাকে আবার সুর ভিতরে। তার মানে পুরুষের একদম হাতের কবজি থেকে মুখমণ্ডল বাদ দিয়ে আর কোনোটা খোলা নাই, সব ঢাকা থাকে। কিন্তু সেই দেশের নারীরা শুধু বিশেষ 2টা জায়গাতে অল্প কিছু কাপড় পরেই রাস্তায় চলে, শপিং এ চলে, বাজারে যায়, মার্কেটে যায়, স্কুলে যায়, এয়ারপোর্টে যায়, ট্রেন স্টেশনে যায়, বাস স্ট্যান্ডে যায়, সর্বত্র তাদের চলাফেরা হলো বিশেষ 2 জায়গাতে অল্প কিছু কাপড়, টোটালটাই উলঙ্গ। সেই দেশে বাস করে 1400 বছর পরেও আজকে মুসলিম ঘরের সন্তান সাহাবী হতে চায়। আর বাংলাদেশ তো শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 12 আউলিয়ার দেশ, শাহ সুলতান মাহমুদ মাহিসওয়ার বলখির দেশ, আলেম ওলামার দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। অথচ এই দেশে মুসলমানের ঘরে মোল্লা ফ্যামিলিতে জন্ম নিয়েও নাস্তিক হওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠে। কেন? কেন? ঠান্ডা মাথায় বুঝতে হবে মুসলমান, ঠান্ডা মাথায় বুঝতে হবে তার কারণ, আমি নামে মুসলিম কিন্তু আমার ঘরে ইসলাম নাই। কথা বলেন, আমার ঘরে ইসলাম নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা বাসায় এখন বাধ্যতামূলক কন্টিনিউ 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 20টা মিনিট সব ফ্যামিলি যখন সদস্য এক জায়গায় হয় তখন কিতাবি তালিম চালু করা দরকার, না হলে কিন্তু আমার সন্তান বিপদগামী হয়ে যাবে। আপনাদেরকে একটা মিসাল দিয়ে কথাটা বুঝাইলে খুব ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, এখন তামাম দুনিয়াতে সবচেয়ে বেশি ক্রাইসিস এবং সবচেয়ে বেশি মানুষ উম্মাত একটা টিকার জন্য, সেই টিকার নাম কি? কোভিড-19 টিকা, করোনার টিকা।
আমাদের দেশের গভর্নমেন্ট কোটি কোটি টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে এই টিকা আমদানি করে বাধ্যতামূলক টিকা দিতেই হবে আইন করেছেন। আগে তো 40 বছরের উপরে, তারপরে 30 বছরের উপরে, তারপরে 20 বছরের, এখন তো স্কুলের ছাত্রদেরকেও দেওয়া শুরু করে দিয়েছে। কেন 12 বছরের? কেন? কারণ সরকার জানতে পেরেছে, বুঝতে পেরেছে এদেশের আকাশে বাতাসে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে সর্বত্র কোভিড-19 জার জীবাণু ছড়িয়ে আছে, ভাইরাস ছড়িয়ে আছে। ঘরে থাকলেও আমি নিরাপদ না, কোভিড-19 আক্রান্ত হতে পারি। বেডে থাকলেও আমি নিরাপদ না, কারণ বাতাসে ছড়ে গেছে। এজন্য এদেশের জনগণকে রক্ষা করতে চাইলে কোভিড-19 টিকা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাই সরকার কোটি কোটি টাকা ব্যয় করে কোভিড-19 টিকা প্রত্যেকটা নাগরিকের জন্য নিশ্চিত করার জন্য অনেক চেষ্টা করতে আছে। মুহতারাম হাজিরিন, 3 বছর আগে কি এই টিকা দরকার ছিল? কেন? ভাইরাসই ছিল না, তার আবার টিকা কিসের? ভাইরাসই ছিল না, তার আবার টিকা কিসের? এখন যেহেতু ভাইরাস সর্বত্র ছড়িয়ে গেছে, এজন্য টিকা প্রত্যেকের জন্য নিশ্চিত করতে হবে। আমরা একই কায়দায় বলতে চাই, বর্তমান বাংলাদেশের আকাশে বাতাসে গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে সর্বত্র কোভিড-19 চাইতে সিরিয়াস ভাবে সরে আসে হলো উড়িয়ানির ভাইরাস, বদ্দিনীর ভাইরাস, লাদিনীর ভাইরাস, উলুঙ্গপুনার ভাইরাস, তারপরে নগ্নতার ভাইরাস, এরপরে ইয়াবার বাবার ভাইরাস এদেশের গ্রামে গঞ্জ পর্যন্ত সরে গেছে। এই জাতীয় ভাইরাস থেকে যদি আমি আমার সন্তান, আমি আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করতে চাই, উরিয়ানির ভাইরাস থেকে, লাদিনীর ভাইরাস থেকে, বদ্দিনীর ভাইরাস থেকে, নগ্নতার ভাইরাস থেকে, বেহায়াপনার ভাইরাস থেকে, উলঙ্গপনার ভাইরাস থেকে, ইয়াবা বাবার ভাইরাস থেকে, তাহলে আমাদেরকে কন্টিনিউ কিতাবি তালিমের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। আমাদেরকে কন্টিনিউ কিতাবি তালিমের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। আপনারা যেই কিতাবগুলি তালিম করবেন তার ভিতরে একটা কিতাব অবশ্যই তালিম করবেন, সেটি হলো সাহাবী, তাবেঈ, তাবেঈ তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, হযরত উলামা আহলুল্লাহদের ঈমান দীপ্ত কাহিনী। এটা নিশ্চিত পড়তেই হবে 1-2 দিন। কারণ যেই জিনিসটা ইজা তাকাররাল কালামা ফিস সামঈ তাকাররারা ফিল কলব, বারবার যখন সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনী শুনতে থাকবে, তাবেঈ তাবেঈদের ঈমান ভরপুর করা কাহিনী শুনতে থাকবে, তখন ওর অন্তরের ভিতরে এমন পাক্কা ঈমান তৈরি করার জজবা তৈরি হবে। কথা কি বুঝাইতে পারছে আপনাদেরকে? কথা বুঝাইতে পারছে আপনাদেরকে?